আজ দেখাবো আমাদের পাড়ার আমার এক আদিবাসী ভাইয়ের বিয়ের কিছু মুহূর্ত। আর এরা এত আনন্দ করে বিয়ে বাড়িতে যে বলে বোঝানো যাবে না। এখানে কিন্তু বানিয়েছে আমার ভাই বউয়ের জন্য স্টেজ, আর ভাইয়ের জন্যে তারা দুজনে বসে আছেন এবং এখানে কিন্তু সবাই দান দিচ্ছে, তো আশীর্বাদ করছে এখানে। তো আশীর্বাদ শেষে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে ডান্স হচ্ছে। ভিতরেও কিন্তু এক সেট বাজনা আছে যেগুলো বাজছে এবং তার সাথে তালে তালে নাচছে। এদের বিয়েবাড়ি মানেই আনন্দ, আর আনন্দ মানেই বিয়েবাড়ি। তো বুঝতেই পারছেন। তো ভাই আমার এখন বর্তমানে বিবাহিত, আর তার বিয়েতে নাচার জন্যে লোকের কিন্তু অভাব নেই। প্রচুর পরিমাণে লোক এসছে, আর এগুলো সব কন্যাযাত্রী, তার সাথে বরযাত্রী সবাই কিন্তু একসাথে এসে এখানে খুব সুন্দর নাচ হচ্ছে। তবে বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন যে এদের নাচগুলো দেখে আপনাদের সহজ মনে হবে, কিন্তু বাট একটা তাল আছে, সেই তালে কিন্তু নাচতে হয়। আমরা যখন আরও অনেক ছোট ছিলাম তখন এদের বিয়েবাড়িগুলো পার্টিসিপেটে যেতাম, তবে একটু নাচতামও, তবে এখন আর নাচি না। তবে বন্ধুরা, তো আপনাদের পাড়ায় যদি এরকম কোনো আদিবাসীর বিয়ে হয়, আপনারা দেখে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন যে এরা কত আনন্দে নাচানাচি করছে। আর এদের মধ্যে যে অনুষ্ঠানের মধ্যে একটা খাওয়ার যেটা স্পেশাল, যেটা হাড়িয়া, সেটা কিন্তু অবশ্যই এখানে এরা খাবে। খাওয়া দাওয়ার পরেই কিন্তু ডান্সটা হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এদের মধ্যে কিন্তু ভালোবাসা অনেক হয়। এরা কিন্তু খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে মানিয়ে ডান্স করে। তবে দেখে খুবই ভালো লাগলো, মনে হচ্ছে সেখান থেকে আর আসিই না, সেখানে হয়তো থেকে যাই। তবে খুব সুন্দর প্রোগ্রামটা ছিল, আর আনন্দটাও খুব সুন্দর করছিল। আর ভাই আর ভাইয়ের বউ বাইরে বেরিয়েছে, দেখুন এটা হচ্ছে বর আর বউ, আর সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সাজানো আছে এদেরকে। আমার অডিয়েন্সকে বলবো এরা যাতে সুখে শান্তিতে থাকতে পারে এবং সুন্দরভাবে সংসার করতে পারে, একটু আশীর্বাদ করবেন। টাটা বন্ধুরা।